আমি একটা কথাই জোর গলায় এখানে বলে যাচ্ছি, জোর গলায় বলে যাচ্ছি, সিএটা হচ্ছে একটা ভোট ধরা কল। আপনার ইঁদুর ধরা কল তো অনেকের বাড়িতে আছে না? অনেকের ইঁদুর ধরা কল দেখেছেন তো? ওর মধ্যে খাবার টাবার কিছু দিয়ে রাখে, ইঁদুর ঢুকে যায়, খাবারটা খাওয়ার লোভে আটকা পড়ে যায়। একদম সিএটা হচ্ছে একটা ভোট ধরা কল। তৃণমূল তার মতো ব্যবহার করছে, বিজেপির মতো ব্যবহার করছে। মধ্যখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে অধিকার থেকে। ওই 2024-এ লোকসভা নির্বাচন আসছে, দেখবেন সিএ কথা খুব হবে, ভোট মিটে যাবে, আবার ঠান্ডা করে চলে যাবে। আমাদের প্রত্যেকের বাড়িতে যে ধর্মেরই হোক না কেন ধর্মগ্রন্থ আছে, আমরা সেটাকে অধ্যয়ন করি। আমি অনুরোধ করব, যারা ধর্মগ্রন্থ রেখেছেন বা রাখেননি তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সাথে সাথে আমি এটা আপনাদের একটা অনুরোধ করছি, আমাদের বাড়িতে একটা করে সংবিধান রাখুন। সেখানে অধিকারের কথা উল্লেখ আছে। এই কাগে কান নিয়ে চলে যাচ্ছে, কাগের দিকে না তাকিয়ে নিজের কানটার দিকে একটু তাকান। 2019 সালে সিএ করবে, ভোট লুট হয়েছে। 2021-এ সিএ করবে, ভোট লুট হয়েছে। 2024-এ আবার সিএ করবে, ভোট লুট হয়েছে, লুট হবার প্রস্তুতি নিচ্ছে। দিনের শেষে কে হচ্ছে? কে জাহাজ মন্ত্রী হয়ে যাচ্ছে, তো কেউ বড় মিনিস্টার হয়ে যাচ্ছে, কেউ এমএলএ হয়ে যাচ্ছে, তো কেউ এমপি হয়ে যাচ্ছে। শুধু সিএ কাউকে ভয় দেখিয়ে ভোট নিয়ে কেউ এমপি হচ্ছে, আর সিএ পক্ষে কথা বলেও কেউ বিধায়ক হয়ে যাচ্ছে। কিন্তু চটে বসা মানুষ ক্রমশ তলনিতে চলে যাচ্ছে। আমি একটা কথাই জোর গলায় এখানে বলে যাচ্ছি, জোর গলায় বলে যাচ্ছি, সিএটা হচ্ছে একটা ভোট ধরা কল। আপনার ইঁদুর ধরা কল তো অনেকের বাড়িতে আছে না? অনেকের ইঁদুর ধরা কল দেখেছেন তো? ওর মধ্যে খাবার টাবার কিছু দিয়ে রাখে, ইঁদুর ঢুকে যায়, খাবারটা খাওয়ার লোভে আটকা পড়ে যায়। একদম সিএটা হচ্ছে একটা ভোট ধরা কল। তৃণমূল তার মতো ব্যবহার করছে, বিজেপির মতো ব্যবহার করছে। মধ্যখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে অধিকার থেকে। ওই 2024-এ লোকসভা নির্বাচন আসছে, দেখবেন সিএ কথা খুব হবে, ভোট মিটে যাবে, আবার ঠান্ডা করে চলে যাবে। 2019-এর কথা ভুলে যায়নি। অমিত শাহজি পশ্চিম বাংলায় এসে না সিএ এর কথা অনেক বলেছিলেন। লোকসভা নির্বাচন 2019 শেষ হলো, সব ভুলে গেল। 2021-এ ভোটের সময় যোগীজি থেকে শুরু করে, অমিত শাহজি থেকে শুরু করে বিজেপির বড় বড় দিল্লির নেতারা এসে বাংলায় কি বললো? সিএ করবো, সিএ করবো। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তার দলের সাঙ্গপাঙ্গরা সিএ কে আটকাবো আটকাবো আটকাবো, ওরা বলছে করবো, এরা বলছে আটকাবো। ভোটটা সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করে নিল। ভোট মিটে গেল 21, 2023 কোনো খবর নাই। কি দেখলাম? নভেম্বরের 29 তারিখে সম্ভবত 2023-এর অমিত শাহজি কলকাতায় আসে, কি বললো? সিএ করব। মানে আমি বুঝতে পারলাম এবার ভোট আসছে। একটা সময় ছিল রাস্তা সারাই হলে, রাস্তা মেরামত হলে আমরা বলতাম কি এবার ভোট আসছে। পিজের গন্ধ নাকে আসলে এবার ভোট আসছে। এখন আর পিজের গন্ধ নয়, এখন সিএ এর কথা কানে আসলেই মনে পড়ে যাচ্ছে তাহলে এবার ভোট আসতে চলেছে। আর তো ইস্যু নাই, আর তো ইস্যু কি আছে? আজকে বলছে মতুয়া ভাইদেরকে নাগরিকত্ব দেবে। আমি জাস্ট একটা কথা এখানে রাখতে চাই মতুয়া ভাইদের উদ্দেশ্যে, মতুয়া ভাইরা কি আমাদের নাগরিক নয় দেশের? তারা কি নাগরিক নয়? আবার কি নাগরিকত্ব দেবে? তারা আমরা যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছি তারাও যাচ্ছে, আমরা সরকারি চাকরি করছি তারাও করছে, আমরা সরকারি বাসে চড়ছি তারাও করছে, আমরা রেশন নিচ্ছি তারাও নিচ্ছে, আমরা যা নিচ্ছি তারাও পাচ্ছে। তারা কি নাগরিক নয়? আবার নাগরিকত্ব দিবেন? বোকা বানানো হচ্ছে। মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলবো, একটু চোখ কান খুলে রাখুন। শুধু ভোটের জন্য নাগরিকত্বর জিগির তুলছে, ভোট মিটে যাচ্ছে, আবার বোকা বানাচ্ছে। সময় এসেছে, কি মতুয়া, কি আদিবাসী, কি দলিত, কি মুসলিম, কি নাগরিক, প্রত্যেক নাগরিককে বলবো আসুন অধিকারের নিরিখে ভোট হোক। অধিকার কোথায় আছে? আর সংবিধানে লিপিবদ্ধ আছে, সংবিধানটাকে পড়ুন। সংবিধানে সেখানে আপনার স্বাস্থ্যের কথা বলা আছে, সেখানে অন্যের কথা বলা আছে, বাসস্থানের কথা বলা আছে, শিক্ষার অধিকারের কথা বলা আছে। আমি অনুরোধ করব আপনাদেরকে সংবিধানটা পড়ুন আপনারা, তাহলে বুঝতে পারবেন অধিকার কিভাবে আছে। আর অন্যথায় কাগে কান নিয়ে চলে গেছে, কাগের দিকে তাকাচ্ছেন,
কানে কানি আছে কিন্তু কাগের দিকে তাকাচ্ছেন। এইভাবে ৭৫ বছর বোকা বানিয়েছে। সময় এসেছে সংবিধান সম্পর্কে সচেতন হন, সংবিধানকে অধ্যয়ন করুন, অধিকার সম্পর্কে আপনি জানতে পারবেন। কথা বলতে শিখতে হবে। আর যদি না আমরা বলি কি হবে বলুন তো? আমাদেরকে ৫০০-১০০০ দিয়ে বাকিটা বুঝিয়ে যা আসছে উন্নয়নের জন্য বাকিটা লুট হয়ে যাবে। তাই বলবো সজাগ থাকুন, সতর্ক থাকুন। আইএসএফ আপনাদেরকে আপনাদের অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করছে। আপনারা যারা এখানে আছেন, এখানে আমার মনে হয় অনেকেই আছেন যে ১০০ দিনের কাজ করেছে এখনো টাকা পাননি, আছে তো? এই ১০০ দিনের কাজের টাকা নিয়ে বিজেপি এবং তৃণমূল দুজনেরাই নোংরা রাজনীতি করছে। আমি বিজেপির কথা বলছি। আপনার এলাকার এমপি এমপিও বিজেপির, এমএলএ কি এমএলএ বিজেপির। আমার কথা বলবেন নওশাদ সিদ্দিকী বলেছেন ভাঙড়ের বিধায়ক, এর কথার জবাব দিতে বলবেন যে পশ্চিম বাংলায় ২০ লক্ষের অধিক ১০০ দিনের কাজ করেছে যারা, এখনো টাকাটা কেন্দ্রের অপদার্থ সরকার দিচ্ছে না কেন? এদেরকে জিজ্ঞাসা করবেন ভালোভাবে যে সাহেব ১০০ দিনের কাজের আইনে উল্লেখ আছে কাজ করার ১৫ দিনের মধ্যে যে কাজ করেছে তার টাকাটাকে বুঝিয়ে দিতে হবে। আর কটা ১৫ দিন পার করে আপনি টাকা দেবেন বা আপনারা টাকা দেবেন তার ডেটটা অন্তত বলুন, বলবেন আপনারা। তখন উল্টে কি বলবে আপনাদেরকে? যে ১০০ দিনের কাজের আইনে বলা আছে কোন জায়গায় দুর্নীতি হলে সেটাকে তদন্ত করবে। আমিও বলছি তো ১০০ দিনের কাজের আইনে উল্লেখ আছে যেখানে কাজের দুর্নীতি হবে সেটাকে তদন্ত করবে। কিন্তু তদন্তটা কতদিন ধরে করবেন ভাই? তদন্ত করুক না, কে বারণ করেছে? যে ১৪.৫ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে যারা তৃণমূলের নেতারা, কই বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার তাদেরকে এখনো জেলে নিয়ে যাচ্ছে না কেন? আমরা চাই ১০০ দিনের কাজে যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখুক। সাথে সাথে এটাও বলবো ১০০ দিনের আবার কাজের আইনে উল্লেখ আছে কাজ করার ১৫ দিনের মধ্যে যারা কাজ করলো তাদের টাকা বুঝিয়ে দিক। কেন্দ্রের বিজেপি সরকার যাতে বুঝিয়ে দেয়, বারবার এটা আমরা দাবি করছি। আমরা কি দেখছি? কেন্দ্রের বিজেপি সরকার বা বিজেপি দল বারবার বলছে ১০০ দিনের কাজ তৃণমূল ঘোটালা করেছে, কিন্তু কাউকে ধরে জেলের মধ্যে এখনো রাখতে দেখলাম না। যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখো না ভাই, তারা বাইরে ঘুরছে কেন? কিন্তু আমার যে ভাই কাজ করেছে তার টাকাটাকে বুঝিয়ে দাও না। কিন্তু উল্টো যারা দুর্নীতি করলো তাদেরকে জেলে রাখছে না, উল্টে যারা কাজ করেছে তাদের টাকাটাকে দিচ্ছে না। এটা চরম অন্যায় করছে। আর তৃণমূল কংগ্রেস কিভাবে নাটক করছে? তৃণমূল কংগ্রেস বলছে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, হ্যান দিচ্ছে না, ত্যান দিচ্ছে না, অনেক কিছু করছে, মিটিং মিছিল করছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করছে। ১৪৪কে উপেক্ষা করে যেখানে ৩ জনের অধিক জামায়াত হতে নাই করা যাবে না, সেই জায়গাতে দাঁড়িয়ে ব্যানার আপনার স্টেজ করে মাইক লাগিয়ে কয়েকদিন যাবত আন্দোলন অবস্থান বিক্ষোভ করলো, সব করে নিচ্ছে। কিন্তু আসল যে জায়গায় টাকা পাওয়ার যে জায়গাটা সেখানে যাচ্ছে না। কোথায় যেতে হবে? সংবিধানের ধারাতে উল্লেখ আছে, ১৩১ নম্বর ধারাতে উল্লেখ আছে যে কোন জায়গায় যদি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কোনো সংঘাত হলে, কোন রাজ্যে রাজ্যে যদি সংঘাত হয়, সেক্ষেত্রে সংঘাত যদি সমাধানের জন্য সে সুপ্রিম কোর্টে যেতে পারে। এক্ষেত্রে রাজ্যের সাথে কেন্দ্রের সংঘাত, রাজ্য বলছে কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না, যদি আমাদের টাকা না দেয় টাকাটা কিভাবে আনতে হবে? মিটিং মিছিল যা করছে আমি এর বিরোধিতা করছি না, সাথে তো আরেকটা পন্থা অবলম্বন করতে হবে। সেটা কোথায়? কোর্ট, সুপ্রিম কোর্ট। সংবিধানের উল্লেখ আছে ১৩১ নম্বর ধারাতে সুপ্রিম কোর্টে যেতে পারে। কিন্তু রাজ্য সরকারের কি দেখছি? সব করছে, মিটিং মিছিল করছে, আন্দোলন করছে, বনগাঁতে আন্দোলন করছে, শিলিগুড়িতে করছে, ভাঙড়ে করছে, সব জায়গায় করছে, কিন্তু দিল্লিতে গিয়ে আন্দোলন করছে, কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে না। কারণটা কি ভাই? সুপ্রিম কোর্টে যেতে গেলে কিন্তু এভিডেন্স লাগবে, ডকুমেন্টস লাগবে, সেটা রাজ্য সরকারের আছে তো?